নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকে আমি কিন্তু আবার চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। হ্যাঁ, আজকে আমি তৈরি করছি চিকেন প্যাটিস। খেতে কে না পছন্দ করে বলো? আর এই ধরনের খাবারগুলো তো আমরা প্রায়ই বাইরে থেকে কিনে খাই, কিন্তু বাড়িতে একবার এরকমভাবে তৈরি করে খেয়ে দেখো, অসাধারণ হয়। প্রথমেই দেখো, চিকেনের পুরটা তৈরি করার জন্য আমি এখানে তেল গরম করে নিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ বেশ কুচি করে নিয়েছিলাম। সেটা ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা। সমস্ত পেস্টটা দিয়ে ভালো করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দেখছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর অল্প করে একটু অবশ্যই কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু দিলে চিকেনের পুরটার অসাধারণ একটা কালার আসবে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষতে হবে। যখন দেখা যাবে মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে দেখো চিকেনের, এটা আমি আসলে বাড়িতে তৈরি করেছি, কিমা তৈরি করলেও হয়। আমি এখানে মিক্সির বাটির মধ্যে নিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। এটা দিয়ে দিলাম। একদম বোনলেস চিকেনটা এরকমভাবেও বাড়িতে তৈরি করে নিতে পারো, কিংবা দোকান থেকে করালে সেটাও হয়, সেটা তোমরা কিমা তৈরি করে নিতে পারো। এখন দেখো, খুব ভালো করে কিন্তু চিকেনের এই পুরটা ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। প্রথম দেওয়ার সাথে সাথে কিন্তু কড়াই এরকম একটু শক্ত মতো হয়ে ধরে যায় আর একটু চাপ চাপ হয়ে যায়, কিন্তু খুন্তি দিয়ে অনবরত নেড়েচেড়ে রান্না করতে করতে দেখবে এটা একদম ডিমের যেমন ভুজিয়া হয় ঠিক ওরকমভাবে ঝুরঝুরে পাড়া তৈরি হয়ে যায়। একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আসলে এই পুরটা টেস্টের উপরেই তো নির্ভর করবে কেমন হবে খেতে চিকেন প্যাটিসটা। তো আমি বলতে পারি, এরকমভাবে আমি যেরকমভাবে দেখাচ্ছি তৈরি করা, সেরকমভাবে তৈরি করো, অসাধারণ লাগবে। এখন দেখো, এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, গোটা গোলমরিচ। আমি এটা বাড়িতেই গুঁড়োটা তৈরি করে নিয়েছি। আর এরকম হালকা একটু দানা দানা থাকলে কি হয়, এটা খাবার সময় যে দাঁতে পড়ে খুব সুন্দর একটা ফ্লেভার লাগে। খুব ভালো করে কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে, বেশিক্ষণ লাগে না, তাও 15 থেকে 20 মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যায়। একটু নুন ঝাল এগুলো একটু অবশ্যই দেখে নেবে, যে যেমন খাও সেরকম মতো দেবে। দেখছো কত সুন্দর তেল ছেড়ে রান্নাটা হয়ে যাচ্ছে। এখন দেখবে খুব সুন্দর করে যখন এটা কষানো হয়ে গেছে, তখন কিন্তু এর মধ্যে কুচি করে নেওয়া কিছু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাটা দিলেও অনেক বেশি টেস্টি লাগে, পুদিনা পাতাও দিতে পারো, যার যে ফ্লেভারটা ভালো লাগে। আর শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু আর অনুরোধ রইল। এখন দেখছো ধনে পাতা দিয়ে দিয়েছি, আরও একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিয়ে এটা এখন আমি একটু ঠান্ডা হতে দিয়ে রেখে দেব। ওদিকে দেখো, ময়দাটা রেডি করে নেব ততক্ষণ। ধনে পাতা দিয়ে দেখছো সুন্দর করে তৈরি করে নিলাম। এখন দেখো, ময়দাটা মেখে রেখেছিলাম, যদিও ওই ভিডিওটা আমার করা হয়নি। ময়দা থেকে এখন ভালো অন্য কিছুই নাই, যেরকমভাবে আটা বা আটার যেরকম রুটি বা পরোটার ডো তৈরি করি, সেম একইভাবে তৈরি করেছি। এখন দেখো, একটা করে বড় করে রুটি বেলে নিচ্ছি। আর এর মধ্যে দেখছো, এটা আসলে ময়দা আর একটু ডালদার মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম। সেটা ভালো করে এই রুটিগুলোর উপরে একটু প্রলেপ দিয়ে নিচ্ছি। একটা করে আমি মোটামুটি শুকনো রুটি কিন্তু 5 থেকে 6টা তৈরি করে রেখেছি। এখন আমি এটা 6টা লেয়ারের তৈরি করব। একটার উপরে এরকমভাবে ডালদা আর ময়দার পেস্ট দিয়ে দিলাম, একটা রুটির উপরে আরও একটা রুটি চাপিয়ে দিলাম। এখন দেখো, ওই ময়দার ডালদার পেস্ট ওটা আরও একটু দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু রুটিটার মধ্যে এটা মাখিয়ে দিতে হবে। দিয়ে এখন এর উপর থেকে আরও একটা রুটি দিয়ে দিতে হবে। এরকমভাবে 4টে কিংবা 6টা রুটি, 4 থেকে 6টা রুটি দিয়ে এরকমভাবে এটা তৈরি করে নিতে পারো তোমরা। আমি এখানে 5টা রুটি দিয়ে তৈরি করেছি, কেন 6টা দিলে অনেক বেশি মোটা হয়ে যাচ্ছিলো, বেলতে পারবো না, তাই আমি এখানে 5টা দিলাম। দেখছো? হ্যাঁ, এবারে একদম এরকমভাবে একটু হালকা হাতে বেলে নিতে হবে। আমার বেলুনিটা আসলে চাকিটার মধ্যে ধরছিল না, তাই আমি এটা একটু ফ্লোরেই তৈরি করে নিচ্ছি, যাতে করে খুব সুন্দর করে একটু বড় সাইজের করে বেলতে পারি। একটু সাইডগুলো এরকম প্রথমে একটু চেপে ধরে ধরে বেলতে হবে, যাতে করে চারদিকটা বেশ সমান হয়। এটা আসলে বলে সেরকম বোঝানোর কিছু নেই, ভালো করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই করে কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর তারপর আমাকে কমেন্টে জানিও। এখন দেখো, যখন খুব ভালো করে কিন্তু বেলা হয়ে গেল, এরকমভাবে একটা চাকু দিয়ে সাইডগুলো কেটে দেব, দিয়ে একটা চৌকো শেপ তৈরি করে নেব। আর সাইডেরগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো যে
কুচো নিমকি হয়, এগুলো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে আবার নিমকির মতো তৈরি করে নিয়ে কন্টেনারের মধ্যে রেখে দেওয়া যায়। যখন কিছু খেতে মন যায় এগুলো খাওয়া যায়, খুব সুন্দর হয় খেতে। দেখছো, এগুলো আমি নিমকি তৈরি করে নেবো। এবার এটাকে দেখো 4টে ভাগ করব। তাহলে করে কী হলো, একসাথে আমরা এটা 4টে করে প্যাটিস তৈরি করতে পারবো। 4টে তৈরি হয়ে গেল। এরকমভাবে আমি সমস্তগুলোই তৈরি করব। এখন দেখো এর ভেতরে চিকেন পুরটা দিয়ে দিলাম, আর সাইড থেকে এরকমভাবে একদম কিনারাটা কিন্তু মুড়বো না, চেপে চেপে সাইডটা একটু বাদ রেখে লক করে দিলাম। একদম সাইডটা চেপে দিলে কি হবে, একদম ধারটা চেপে মানে কিনারা অংশটা যদি চেপে দিই তাহলে কিন্তু লেয়ারগুলো ভাজার সময় তেলে দেওয়ার সাথে সাথে খুলবে না, তখন দেখতেও অতটা সুন্দর হবে না। তাই একটু দেখছো আমি এরকম কিনারাটা একটু হালকা খালি রেখে তারপর আঙুল দিয়ে চেপে দিলাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পারলে। এবার দেখো এগুলো তেলে ভাজবো। তেলে যখন ভাজবো তাতে করে দেখবে খুব সুন্দর কিন্তু এর লেয়ারগুলো ছাড়ে আর খুব সুন্দর দেখতে হয়। দেখতে থাকো, যখন ভাজবো তখন দেখাবো। দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। খুব ভালো করে কিন্তু তেলটা একটু গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কম করে নিয়ে তারপরে এগুলো তেলের মধ্যে দিতে হবে। নাহলে কিন্তু কী হবে, ওই উপর থেকে একদম লাল লাল কালার চলে আসবে আর লেয়ারগুলো ঠিকঠাক খুলতে পারবে না। আমি যদিও তেলটা এখানে পরিমাণে একটু কমই হয়ে গেছে, আরও একটু বেশি করে তেল দিলে মনে হয় ভালো হতো। দুটো করে একসাথে ভাজছি, তাই আরও একটু বেশি তেল দিলেই ঠিক হতো। কোনো অসুবিধা নাই। দেখো আস্তে আস্তে দেখছো লেয়ারগুলো কীরকমভাবে খুলছে। সুন্দর করে দেখছো ভাজা হয়ে গেল। এরকমভাবেই সমস্ত প্যাটিসগুলো ভেজে নেব। ব্যাস, তাহলে একদম তৈরি হয়ে যাবে আমাদের চিকেন প্যাটিস। অবশ্যই করে তোমরা একবার হলেও এরকমভাবে বাড়িতে তৈরি করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে সবার। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সমস্ত চিকেন প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে। এখন দেখো একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর তৈরি করে যদি বাড়িতে খেয়ে থাকো তাহলেও কিন্তু আমাকে জানিয়ে যেতে ভুলো না। আজকের মতো এখানে এসেছি, দেখা হচ্ছে পরের দিন আরও একটা রেসিপি নিয়ে।